প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। শুরু করতে যাচ্ছি 1948 সালে প্রকাশিত সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস লাল সালুর 4th খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। উত্তর শুনে আবার চিৎকার করে গালাগাল শুরু করলো মজিদ। বললে, এ কেমন বেশরীয়তি কারবার? আসরের সময় জোহরের নামাজ পড়া? সে বলে যে যেহেতু ভাদ্র মাস থেকে ছায়া 1 কদম কদম করে বেড়ে যায়, সেহেতু 2 কদমের উপর 2 লাঠি হিসেব করে চমৎকার জোহরের নামাজের সময় আছে। মজিদ বলে, মাপো। এবং পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা যতদূর সম্ভব দীর্ঘ দীর্ঘ 6 কদম ফেলে তার সঙ্গে 2 লাঠি যোগ করেও যখন ছায়ার নাগাল পেল না, তখন বললে, তর্ক যখন শুরু হয়েছিল তখন ছায়া ঠিক নাগালের মধ্যেই ছিল। শুনে মজিদ কুৎসিততমভাবে মুখ বিকৃত করে। সঙ্গে সঙ্গে কয়েকবার মুখে খিস্তি করে বললে, কেন তখন তো গোপীর ধরে রাখবা পারল না সুরজটারে? তারপর সরে গিয়ে সে বজ্র কণ্ঠে ডাকলে, মহব্বতনগর যাইবেন কে কে? মহব্বতনগর গ্রামের লোকেরা এতক্ষণ বিমূঢ় হয়ে ব্যাপারটা দেখছিল। কারো কারো মনে ভয়ও হয়েছিল। এই বুঝি পীর সাহেবের সাঙ্গপাঙ্গরা ঠেঙিয়ে দেয় মজিদকে। এবার তার ডাক শুনে একে একে তারা ভিড় থেকে খসে এলো। মতিগঞ্জে সড়কে উঠে ফিরতিমুখ পথ ধরে মজিদ একবার পেছন দিকে ফিরে থুতু ফেলে তওবা কেটে নিঃশ্বাসের নিচে শয়তানকে অশ্রাব্য ভাষায় গালাগাল করল। তারপর দ্রুত পায়ে হাঁটতে লাগল। সঙ্গে লোকেরা কিন্তু কিছু বললে না। তারা যদিও মজিদকে অনুসরণ করে বাড়ি ফিরে চলেছে, কিন্তু মন তাদের দোটানার দ্বন্দ্বে দোল খায়। চোখে তাদের এখনও অশ্রুর শুষ্ক রেখা। সে রাত্রে ব্যাপারীকে নিয়ে এক জরুরি বৈঠক বসল। সবাই এসে জমলে মজিদ সকলের পানে কয়েকবার তাকালো। তার চোখ জ্বলছে একটা জ্বালাময়ী অথচ পবিত্র ক্রোধে। শয়তানকে ধ্বংস করে মূর্খ বিপথে চালিত মানুষদের রক্ষা করার কল্যাণকর বাসনায় সমস্ত সত্তা সমুজ্জ্বল হয়ে উঠেছে। মজিদ গুরুগম্ভীর কণ্ঠে সংক্ষেপে তার বক্তব্য পেশ করল। ভাই সকলে অবগত আছেন যে বেদাতি কোনো কিছু খোদা তাআলার অপ্রিয়, এবং সেই থেকে সত্যিকার মানুষ যারা, তাদেরকে তিনি দূরে থাকতে বলেছেন। এ কথাও তারা জানে যে শয়তান মানুষকে প্রলুব্ধ করবার জন্য মনোমুগ্ধকর রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হয় এবং অত্যন্ত কৌশল সহকারে তাকে বিপথে চালিত করবার প্রয়াস পায়। শয়তানের সেই রূপ যতই মনোমুগ্ধকর হোক না কেন, খোদার পথে যারা চলাচল করে তাদের পক্ষে সে মুখর চিনে ফেলতে বিন্দুমাত্র দেরি হয় না। তাছাড়া শয়তানের প্রচেষ্টা যতই নিপুণ হোক না কেন, একটি দুর্বলতার জন্য তার সমস্ত কারসাজি ভণ্ডুল হয়ে যায়। তা হলো বেদাতি কাজ কারবারের প্রতি শয়তানের প্রচণ্ড লোভ। এখানে এ কথা স্পষ্টভাবে বুঝতে হবে যে শয়তান যদি মানুষকে খোদার পথেই নিয়ে গেল, তাহলে তার শয়তানি রইল কোথায়? ভনিতার পর মজিদ আসল কথায় আসে। একটু দম নিয়ে সে আবার তার বক্তব্য শুরু করে। আওয়ালপুরে তথাকথিত যে পীর সাহেবের আগমন ঘটেছে, তার কার্যকলাপ মনোযোগ দিয়ে লক্ষ্য করলে উক্ত মন্তব্যের যথার্থতা প্রমাণিত হয়। মুখোশ তার ঠিকই আছে, যে মুখোশকে ভুল করে মানুষ তার কবলে গিয়ে পড়েছে, কিন্তু তার উদ্দেশ্য মানুষকে বিপথে নেয়া, খোদার পথ থেকে সরিয়ে জাহান্নামের দিকে চালিত করা। সে উদ্দেশ্যই তথাকথিত পীরটি কৌশলে চরিতার্থ করবার চেষ্টায় আছেন। 5 ওয়াক্ত নামাজের জন্য খোদা সময় নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু একটা ভুয়ো কথা বলে তিনি এতগুলো ভালো মানুষের নামাজ প্রতিদিন মুখরু করে দিচ্ছেন। তার চক্রান্তে পড়ে কত মুসল্লি ইমানদার মানুষ যারা জীবনে একটিবার নামাজ কাজা করেনি, তারা খোদার কাছে গুনাহ করছেন। এই পর্যন্ত বলে বিস্ময়াহত স্তব্ধ লোকগুলোর পানে মজিদ কতক্ষণ চেয়ে থাকে। তারপর আরও কয়েক মুহূর্ত নীরবে দাড়িতে হাত বোলায়। গলা কেশে এবার খালেক ব্যাপারী বৈঠকের পানে তাকিয়ে বাঁচখাই গলায় প্রশ্ন করে, শুনলেন তো ভাই সকল? সাব্যস্ত হলো অন্তত এই গ্রামের কোনো মানুষ পীর সাহেবের ত্রিসীমানায় ঘেঁষবে না। এরপর মহব্বতনগরের লোক আওয়ালপুরে একেবারে গেল না যে তা নয়, কিন্তু গেল অন্য মতলবে।
পরদিন দুপুরেই একদল যুবক মজিদকে না জানিয়ে একটা জেহাদি জোশে বলিয়ান হয়ে পীর সাহেবের সভায় গিয়ে উপস্থিত হলো এবং পরে তারা বড় সড়কটার উত্তর দিকে না গিয়ে গেল দক্ষিণ দিকে করিমগঞ্জে। করিমগঞ্জে একটি হাসপাতাল আছে। অপরাহ্নে সংবাদ পেয়ে মজিদ ক্যানভাসের জুতো পরে ছাতি বগলে করিমগঞ্জ গেল। হাসপাতালে আহত ব্যক্তিদের পাশে বসে অনেকক্ষণ ধরে শয়তান ও খোদার কাজের তারতম্য আরও বিশদভাবে বুঝিয়ে বলল। বেহেশত দোজকের জলজ্জান্ত বর্ণনাও করল কতক্ষণ। কালু মিয়া গোঙায়, চোখে তার বেদনার পানি। সে বলে শয়তানের চেলারা তার মাথাটা ফাটিয়ে 2 ফাঁক করে দিয়েছে। মজিদ তাকিয়ে দেখে মস্ত ব্যান্ডেজ তার মাথায়। দেখে সে মাথা নাড়ে, দাড়িতে হাত বুলায়। তারপর দুনিয়া যে মস্ত বড় পরীক্ষা ক্ষেত্র তা মধুর সুললিত কণ্ঠে বুঝিয়ে বলে। কালু মিয়া শোনে কিনা কে জানে, একঘেয়ে সুরে গোঙাতে থাকে। রাতে এশার নামাজ পড়ে বিদায় নিতে মজিদ হঠাৎ অন্তরে কেমন বিস্ময়কর ভাব বোধ করে। কম্পাউন্ডারকে ডাক্তার মনে করে বলে, পোলাগুলির একটু দেখবেন, ওরা বড় ছোয়াবের কাম করছে, ওদের যত্ন নিলে আপনারও ছোয়াব হবে। ভাং গাঁজা খাওয়া রসকসশূন্য হাড়গিলে চেহারা কম্পাউন্ডারের। প্রথমে 2 পয়সার লোভে তার চোখ চকচক করে উঠেছিল, কিন্তু ছোয়াবের কথা শুনে একবার আপাতমস্তক মজিদকে দেখে নেয়। তারপর নিরুত্তরে হাতে শিশিটা ঝাঁকতে ঝাঁকতে অন্যত্র চলে যায়। গ্রামে ফিরে মজিদ কালু মিয়ার বাপের সঙ্গে 2-4টে কথা কয়। বুড়ো এক ছিলিম তামাক এনে দেয়। মজিদ নিজে গিয়ে ছেলেকে দেখে এসেছে বলে কৃতজ্ঞতায় তার চোখ ছলছল করে। হুকা তুলে নেবার আগে মজিদ বলে, কোনো চিন্তা করবা না মিয়া, খোদা ভরসা। তারপর বলে যে হাসপাতালের বড় ডাক্তারকে সে নিজেই বলে এসেছে ওদের যেন আদর যত্ন হয়। ডাক্তারকে অবশ্য কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না, কারণ গিয়ে দেখে এমনিতেই শাহী কাণ্ড কারখানা, ওষুধপত্র বা সেবা শুশ্রূষার শেষ নাই। খুব জোরে দম কষে একগাল ধোঁয়া ছেড়ে আরও শোনায় যে, তবু তার কথা শুনে ডাক্তার বলেন তিনি দেখবেন ওদের যেন অযত্ন বা তাকলিফ না হয়। তারপর আরেকটা কথার লেজুর লাগায়। কথাটা অবশ্য মিথ্যা, এবং সজ্ঞানে সুস্থ দেহে মিথ্যা কথা কয় বলে মনে মনে তওবা কাটে। কিন্তু কি করা যায়, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময়ে অসময়ে মিথ্যা কথা না বললে নয়। বলে ডাক্তার সাহেব তার মুরিদ কিনা, তাই সেখানে মজিদের বড় খাতির। বাইরে নিরুদ্বিগ্ন স্বচ্ছন্দ থাকলেও ভেতরে ভেতরে মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায়। আওয়ালপুরে যে পীর সাহেব আস্তানা গেড়েছেন তিনি সোজা লোক নন। বহু পুরুষ আগে দীর্ঘ পথশ্রম স্বীকার করে আবক্ষ দাড়ি নিয়ে শানদার জুব্বা পরে যে লোকটি এদেশে আসেন তার রক্ত ভাটির দেশের মেঘ পানিতেও একেবারে আননা হয়ে যায়নি। পানসা হয়ে গিয়ে থাকলেও পীর সাহেবের শরীরে সে ভাগ্যান্বেষী দুঃসাহসী ব্যক্তিরই রক্ত। কাজেই একটা পাল্টা জবাবের অস্বস্তিকর প্রত্যাশায় থাকে মজিদ। মোহাম্মদনগরের লোকেরা আর ওদিকে যায় না, কাজে আক্রমণ যদি একান্ত আসে আগে ভাগে তার হদিস পাবার জো নেই। সেজন্য মজিদের মনে অস্বস্তিটা রাত দিন আরও খচখচ করে। মজিদ ও তরফ থেকে কিছু একটা আশা করলে কি হবে? 3 গ্রাম ডিঙিয়ে মোহাম্মদনগরে এসে হামলা করার কোনো খেয়াল পীর সাহেবের মনে ছিল না। তার প্রধান কারণ তার জৈফ অবস্থা। এই বয়সে দাঙ্গাবাজি হই হাঙ্গামা আর ভালো লাগে না। সাকরেদদের মধ্যে কেউ কেউ, বিশেষ করে প্রধান মুরিদ মতলুব খাঁ, একটা জঙ্গি ভাব দেখালেও হুজুরের নিষ্পৃহতা দেখে শেষ পর্যন্ত তারা ঠান্ডা হয়ে যায়। পীর সাহেব অপরিসীম উদারতা দেখিয়ে বলেন, কুত্তা তোমাকে কামড়ালে তুমিও কি উল্টো তাকে কামড়ে দেবে? যুক্তি উপলব্ধি করে সাকরেদরা নিরস্ত হয়, তবু স্থির করে যে মজিদ কিংবা তার চেলারা যদি কেউ এধারে আসে তবে এক হাত দেখে নেওয়া যাবে। সেদিন কালুদের কল্লা যে ধর থেকে আলাদা করতে পারেনি সেজন্য মনে প্রবল আফসোস হয়। গ্রামের একটি ব্যক্তি কিন্তু ব্যাপারটা ঠিক পছন্দ করে না। সে অন্দরের লোক, আর তার তাগিদটা প্রায় বাঁচা মরার মতো জোরালো। পীর সাহেবের সাহায্যের তার একান্ত প্রয়োজন, না হলে জীবন শেষ পর্যন্ত বিফলে যায়। সে হলো খালেক ব্যাপারীর প্রথম পক্ষের বিবি আমেনা। নিঃসন্তান মানুষ, 13 বছর বয়সে বিয়ে হয়েছিল, আজ 30 পেরিয়ে গেছে। শূন্য কোল নিয়ে হা হুতাশের সঙ্গে বুক বেঁধে তবু থাকা যেত,
কিন্তু চোখের সামনে সতীন তানু বিবিকে ফি বৎসর আস্ত আস্ত সন্তানের জন্ম দিতে দেখে বড় বিবির আর সহ্য হয় না। দেখা সবার একটা সীমা আছে, যা পেরিয়ে গেলে তারা একটা বিহিত করা একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। আওয়ালপুরে পীর সাহেবের আগমন সংবাদ পাওয়া অবধি আমিনা বিবি মনে একটা আশা পোষণ করছিল যে এবার হয়তো বা একটা বিহিত করা যাবে। আগামী বছর তানু বিবির কোলে যখন নতুন একটা আগন্তুক ট্যাঁ ট্যাঁ করে উঠবে, তখন সেও কণ্ঠ কাতর করে বলতে পারবে তার গাটা কেমন কেমন করছে, বুক ঠেলে কেবল যেন বমি আসতে চায়। তখন নানি বুড়ির ডাক পড়বে। শেষে নানি বুড়ি মাথা নেড়ে হেসে রসিকতা করে বলবে, ওস্তাদের মার শেষটা কালে। কারণ যৌবনের দিক থেকে সে তানু বিবির মতো জোয়ার লাগা ভরা গাং না হলেও একেবারে টসকানো নয়, বোচা চ্যাপকা কালো মানুষও নয়। রঙে ছ্যাতা পড়বার উপক্রম করলেও এখনো সে রং ধপধপ করে। নাকে সতীনের মতো জলজলে নাকছাপে না থাকলেও তা খাড়া টিকলো। তার সন্তান আকাশের চাঁদের মতোই সুন্দর হবে। কিন্তু মুশকিল হলো কথাটা পাড়া নিয়ে। প্রথমত, ব্যাপারীকে নিরালা পাওয়া দুষ্কর। দ্বিতীয়ত, চোখের পলকের জন্য পেলেও তখন আবার জিব্বা নড়ে না। ফিকির ফন্দি করতে করতে এদিকে মজিদ কাণ্ডটা করে বসল। কিন্তু আমিনা বিবি মরিয়া হয়ে উঠেছে, সুযোগটা ছাড়া যায় না। সারা জীবন যে মেয়ে লোকের সন্তান হয়নি, পীর সাহেবের পানি পড়া খেয়ে সেও কোলে ছেলে পেয়েছে। একদিন লজ্জা শরমের বালাই ছেড়ে আমিনা বিবি বলেই বসে, পীর সাহেবের থেকে একটু পানি পড়া আইনা দেন না। শুনে অবাক হয় ব্যাপারী। নিটুল স্বাস্থ্য বিবির, কোনোদিন জ্বর জারি পেট কামড়ানি পর্যন্ত হয়নি। পানি পড়া কেন? আমিনা বিবি লজ্জা পেয়ে আলগোছে ঘোমটাটা টেনে সেটি আরও দীর্ঘতর করে, আর তার মনের কথা ব্যাপারী যেন বিনা উত্তরেই বোঝে, তাই দোয়া করে মনে মনে। উত্তর পায় না বলেই ব্যাপারী বোঝে। তারপর বলে, আচ্ছা। কিন্তু পরক্ষণে মনে পড়ে যে পীর সাহেবের ত্রিসীমানায় আর তো ঘেঁষা যায় না। অবশ্য পীর সাহেবকে মজিদ খোদ ইবলিশ শয়তান বলে ঘোষণা করলেও তবু বউয়ের খাতিরে পানি পড়ার জন্য তার কাছে যেতে বাধ্য না। কিন্তু পীর নামের এমন মাহাত্ম্য যে শয়তান ডেকেও সে নামকে অন্তরে অন্তরে লেবাসমুক্ত করা যায় না। গাভুর চাষা মাঠাইলরা পারলেও অন্তত বিস্তর জমি জমার মালিক খালেক ব্যাপারী তা পারে না। কিন্তু সাধারণ লোকে যেটা স্বচ্ছন্দে করতে পারে সেটা আবার তার দ্বারা সম্ভব নয়। তা হলো শয়তানকে শয়তান ডেকে সমাজের সামনে ভর দুপুরে তাকে আবার পীর ডাকা। এবং সমাজের মূল হলো একটি লোক, যার আঙুলের ইশারায় গ্রাম ওঠে বসে, সাদাকে কালো বলে, আসমানকে জমিন বলে। সে হলো মজিদ। জীবনস্রোতে মজিদ আর খালেক ব্যাপারী কি করে এমন খাপে খাপে মিলে গেছে যে অজান্তে অনিচ্ছায়ও দুজনের পক্ষে উল্টো পথে যাওয়া সম্ভব নয়। একজনের আছে মাজার, আরেকজনের জমি জোতে প্রতিপত্তি। সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক। সেজন্য সে ভাবিত হয়। দুদিন আমিনা বিবির কান্না সজল কণ্ঠের আকুতি মিনতি উপেক্ষা করে। অবশেষে বিবির কাতর দৃষ্টি সহ্য করতে না পেরেই হয়তো একটা উপায় ঠাহর করে ব্যাপারী। ঘরে দ্বিতীয় পক্ষের স্ত্রীর এক ভাই থাকে, নাম ধলা মিয়া। বোকা কিছিমের মানুষ। পরের বাড়িতে নির্বিবাদে খায় দায় ঘুমায়, আর বোন জামাইয়ের ভাত এতই মিঠা লাগে যে নড়ার নাম করে না বছরান্তেও। আড়ালে আড়ালে থাকে। কচিত কখনো দেখা হয়ে গেলে দুটি কথা হয় কি হয় না। কোনোদিন মেজাজ ভালো থাকলে ব্যাপারী হয়তো বা শালার সঙ্গে খানিক মস্করাও করেন। তাকে ডেকে ব্যাপারী বললে, একটা কাম করেন ধলা মিয়া। ব্যাপারীর সামনে বসে কথা কইতে হলে চরম অস্বস্তি বোধ করে সে। কেমন একটা পালাই পালাই ভাব তাকে অস্থির করে রাখে। কোনো মতে বলে, কি কাম দুলা মিয়া? কি তার কাজ ব্যাপারী আগাগোড়া বুঝিয়ে বলে। আগে প্রথম বিবির দিলের খায়েশের কথা দীর্ঘ ভনিতা সহকারে বর্ণনা করে। তারপর বলে, ব্যাপারটা অত্যন্ত গোপনীয় এবং আউয়ালপুর তাকে রওনা হতে হবে শেষ রাতের অন্ধকারে, যাতে কাক পক্ষীও খবর না পায়। আর সেখানে গিয়ে তাকে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে। এ গ্রাম থেকে গেছে এ কথা ঘুণাক্ষরেও বলতে পারবে না। বলবে যে করিমগঞ্জের ওপারে তার বাড়ি,
বড় বিপদে পড়ে এসেছে পীর সাহেবের দোয়া পানির জন্যে। তার এক নিকটতম নিঃসন্তান আত্মীয়ার একটা ছেলের জন্য বড় শখ হয়েছে। শখের চেয়েও যেটা বড় কথা সেটা হলো যে শেষ পর্যন্ত কোনো ছেলেপুলে যদি নাই হয় তবে বংশের বাতি জ্বালাবার আর কেউ থাকবে না। মোট কথা ব্যাপারটা এমন করুণভাবে তাকে বুঝিয়ে বলতে হবে যে শুনে পীর সাহেবের মন গলে যেন পানি হয়ে যায়। বিপির বড় ভাই, কাজের রেস্তায় মুরব্বী, তবু ধমকে ধামকে কথা বলে ব্যাপারী। পরগাছা মুরব্বীকে আবার সম্মান, তার সঙ্গে আবার কেতার দুরস্ত কথা। কি গো ধলা মিয়া, বুঝলানি আমার কথাটা? জি বুঝছি, কাত পর্যন্ত ঘাড় কাত করে ধলা মিয়া জবাব দেয়। প্রস্তাব শুনে কিন্তু মনে মনে ভাবিতে হয়। ভাবনার মধ্যে এই যে আউয়ালপুর ও মহব্বতনগরের মাঝপথে একটা মস্ত তেঁতুল গাছ পড়ে এবং সবাই জানে যে সেটা সাধারণ গাছ নয়, দস্তুর মতো দেবংশী। কাকপক্ষী যখন ঘুমিয়ে থাকে তখন অনেক রাত। অত রাতে কি একা কি ওই তেঁতুল গাছের সন্নিকটে ঘেঁষা যায়? ভাবনার মধ্যে এও ছিল যে যেসব দাঙ্গা হাঙ্গামার কথা শুনেছে তারপর কোন সাহসে পা দেয় মতলুব খাঁর গ্রামে। তেঁতুল গাছে ফাঁড়াটা কাটলেও ওইখানে গিয়ে পীর সাহেবের দজ্জাল সাঙ্গপাঙ্গদের হাত থেকে রেহাই পাওয়ার নেহাত সহজ কাজ হবে না। নিজের পরিচয় নিশ্চয়ই সে লুকোবার চেষ্টা করবে, কিন্তু ধরা পড়ে যাবে না কি বিশ্বাস? কে কখন চিনে ফেলে কিছু ঠিক নেই। যে ঢ্যাঙা লম্বা লোক ধলা মিয়া। ভাবেন কি? হুমকি দিয়ে ব্যাপারে প্রশ্ন করে। জি কিছু না। তবু কয়েক মুহূর্ত তার পানে চেয়ে থেকে ব্যাপারী বলে, আরেক কথা, কথাটা জানি আপনার বইনে না হলে আপনার আমি বিশ্বাস করলাম। তা করবার পারেন। সারাদিন ধলা মিয়া ভাবে ভাবতে ভাবতে ধলা মিয়ার কালা মিয়া বনে যাবার জোগাড়। বিকেলের দিকে কিন্তু একটা বুদ্ধি গজায়। ব্যাপারীর অনুপস্থিতির সুযোগে বাইরের ঘরে বসে নলের হুকোয় টান দিচ্ছিল। হঠাৎ সেটা নাবিয়ে রেখে সে সরাসরি বাইরে চলে যায়। তারপর দীর্ঘ দীর্ঘ পা ফেলে হাঁটতে থাকে মোদাচ্ছের পীরের মাজারের দিকে। হাঁটার ঢং দেখে পথে 2-4 লোক থ হয়ে দাঁড়িয়ে যায়। তার ভ্রুক্ষেপ নেই। বাইরে দেখা হলো মজিদের সঙ্গে। গাছতলায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা কইছে। কাছে গিয়ে গলা নিচু করে সে বললে, আপনার লগে একটু কথা আছিল। গলাটা বিনয়ে নম্র হলেও উত্তেজনায় কাঁপছে। খালিক ব্যাপারী তখন যে দীর্ঘ ভনিতা সহকারে আমেনা বিবির মনের ইচ্ছার কথা প্রকাশ করেছিল তারই ওপর রং ফুলিয়ে এখানে সেখানে দরদের ফোঁটা ছিটিয়ে এবং ফেনিয়ে ফুলিয়ে দীর্ঘতর করে ধলা মেয়ে কথাটা পারে। বলে, মেয়ে মানুষের মন বড় অবুঝ, নইলে সাক্ষাৎ ইবলিশ শয়তান জেনেও তারই পানি পড়া খাবার স্বাদ জাগবে কেন আমেনা বিবির? কিন্তু মেয়ে মানুষ যখন পুরুষের গলা জড়িয়ে ধরে তখন আর নিস্তার থাকে না। খালেক ব্যাপারী আর কি করে, ধলা মিয়াকে ডেকে বলে দিল আউয়ালপুরে গিয়ে পীর সাহেবটির কাছ থেকে যেন পানি পড়া নিয়ে আসে। মজিদ নীরবে শোনে। হঠাৎ তার মুখে ছায়া পড়ে, কিন্তু ক্ষণকালের জন্য। তারপর সহজ গলায় প্রশ্ন করে, তা কখন যাবেন আউয়ালপুর? ধলা মিয়া হঠাৎ ফিচকি দিয়ে হাসে। আউয়ালপুর গেলে কি আর আপনার কাছে আহি? কি গেলা পানি পড়াটা দিব হ্যাঁ লোকটা? বেচারির মনে যখন একটা ইচ্ছা হচ্ছে তখন ফাঁকির কাম কি ঠিক হইব? আমি কই আপনি দেন পানি পড়াটা, আর কথাটা একদম চাইপা যান। অনেকক্ষণ মজিদ চুপ করে থাকে। এর মধ্যে মুখে ছায়া আসে যায়। তার পানে চেয়ে আর তার দীর্ঘ নীরবতা দেখে ধলা মিয়ার সব উত্তেজনা শীতল হয়ে আসে। অবশেষে সন্দিগ্ধ কণ্ঠে সে প্রশ্ন করে, কি কন? কি আর কমো, এইসব কাম কি চাপাচাপি দেওয়া হয়? এ কি আইন আদালত না মামলা মোকদ্দমা? দলিল দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদা তালার কালাম জাল হয় না। আপনি আউয়ালপুরেই যান। মুহূর্তে ধলা মিয়ার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে ভয়ে। রাতের অন্ধকারে দেবংশী তেঁতুল গাছটা কি যে ভয়াবহ রূপ ধারণ করে ভাবতে বুকের রক্ত শীতল হয়ে আসে। তাছাড়া পীর সাহেবের ডান্ডাবাজ চেলাদের কথা ভাবলেও গলা শুকিয়ে আসে। অনেকক্ষণ চুপ করে থেকে হয়তো ভয়টাকে হজম করে নিয়ে ভগ্ন গলায় ধলা মিয়া বলে, আপনি না দিলেন, কিন্তু হেই পীরের কাছে আমি যামু না। যাইবেন না কেন?
এবার একটু রুষ্ট স্বরে মজিদ বলে, ব্যাপারী মিয়া যখন পাঠাইতেছেন তখন যাইবেন না কেন? উক্তিটা দুই দিকে কাটে। কোনটা নিয়ে কোনটা ফেলে ঠিক করতে পারে না ধলা মিয়া। বিভ্রান্ত হয়ে যায়। অবশেষে কথাটা সঠিক মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা ছেড়ে সরাসরি বলে, এই কথা আমি বুঝি না। কাল সকালে 1 বোতল পানি দিয়া যামুনে, আপনি পয়রা দিবেন। ধলা মিয়ার মতলব শেষ রাতে উঠে গ্রামের বাইরে কোথাও গা ঢাকা দিয়ে থাকবে, দুপুরের দিকে ফিরে এসে মজিদের কাছ থেকে বোতলটা নিয়ে যাবে, আর পীর সাহেবের খেদমত পৌঁছে দেবার জন্য ব্যাপারী যে টাকা দিবে তার অর্ধেক বেমালুম পকেটস্থ করে বাকিটা মজিদকে দেবে। মজিদ প্রায় ঘরের লোক, ব্যাপারীর কাছে তার দাবি দাওয়া নেই, দিলেও চলে না দিলেও চলে। তবু কথাটা ধামাচাপা দিয়ে রাখতে হলে মজিদের মুখকেও চাপা দিতে হয়। তাইলে পাকাপাকি কথা হইল, ভর দুপুরে আমি আসুমনে পানি পড়া নিবার জন্য। তারপর তাড়াতাড়ি বলে, ঠগের পিছনে বেহুদা টাকা ঢালন কি বিবেক বিবেচনার কাম? টাকার ইঙ্গিতটা স্পষ্ট এবং লোভনীয় বটে, কিন্তু তবু মজিদ তার কথায় অটল থাকে, নিমরাজিও হয় না। কঠিন গলায় বলে, না, আপনি আওয়ালপুরেই যান। এতক্ষণ পর ধলা মিয়া বোঝে যে মজিদের কথাটা রাগের। বিবির খাতিরে ব্যাপারী মজিদের নির্দেশের বরখেলাপ করে সে ঠক পীরের কাছে লোক পাঠাবে পড়া পানি আনবার জন্য। সেটা তার পছন্দসই নয়, না হবারই কথা। ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার মতো যেন। ধলা মিয়া ভারী মুখ নিয়ে প্রস্থান করে, ঘরে ফিরে আবার ভাবতে শুরু করে। কিন্তু কোনো বুদ্ধি ঠাহর করবার আগে মজিদ এসে উপস্থিত হয় ব্যাপারীর বৈঠকখানায়। যতক্ষণ নতুন এক ছিলেম তামাক সাজানো হয় কলকিতে, ততক্ষণ দুজনে গরু ছাগলের কথা কয়। 2-1 বাড়িতে গরুর ব্যারামের কথা শোনা যাচ্ছে। মজিদের ধামড়া গায়েটার পেট ফুলে ঢোল হয়ে আছে। রহিমা কত চেষ্টা করছে, কিন্তু গায়েটা দানা পানি নিচ্ছে না, মুখেও খাচ্ছেও না কিছু, দুধও দিচ্ছে না 1 ফোঁটা। তামাক এলে কতক্ষণ নীরবে ধূমপান করে মজিদ। তারপর এক সময় মুখ খুলে প্রশ্ন করে, এই পীরের বাচ্চা পীর শয়তানের খবর কি? এখনো ইমানদার মানুষের সর্বনাশ করতেছে না সটকাইছে? প্রশ্ন শুনে খালেক ব্যাপারে ঈশ্বর চমকে ওঠে। তারপর তার চোখের পাতায় নাচুনি ধরে। চোখ অনেক কারণেই নাচে, তাই শুধু নাচলেই ঘাবড়াবার কোনো কারণ নেই। কিন্তু ব্যাপারীর মনে হয় তামাক ধোঁয়ার পশ্চাতে মজিদের চোখ হঠাৎ অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ হয়ে উঠেছে এবং সে চোখ দিয়ে সে তার মনের কথা কেতাবের অক্ষরগুলোর মতো আগা গোড়া অনায়াসে পড়ে ফেলছে। কি জানে, কইবার পারি না। অবশেষে ব্যাপারে উত্তর দেয়, কিন্তু আওয়াজ শুনে মনে হয় গলাটা যেন ধসে গেছে হঠাৎ। সজোরে একবার কেশে নিয়ে বলে, হয়তো গেছে গিয়া। মজিদ আসতে বলে, তাইলে আর তানার কাছে লোক পাঠাইয়া কি করবেন? লোক পাঠামো তানার কাছে? বিস্ময়ে ব্যাপারী ফেটে পড়ে। কিন্তু মজিদের শীতল চোখ দুটোর পানে তাকিয়ে হঠাৎ সে বোঝে যে মিথ্যা কথা বলা বৃথা। শুধু বৃথা নয়, চেষ্টা করলে ব্যাপারটা বড় বিসদৃশ্য দেখাবে। যে করেই হোক মজিদ খবরটা জেনেছে। একবার সজোরে কেশে ধসে যাওয়া গলাকে অপেক্ষাকৃত চাঙ্গা করে তুলে ব্যাপারী বলে, এই কথা আমিও ভাবতাছি, আছে কি না আছে হুদাহুদি পাঠান। তবু মেয়ে মানুষের মন, সতীন আছে ঘরে, কেমনে কখন দিলে চোট পায়ে ডর লাগে। তা যাক, পাইলে পাইলেও না পাইলে নাই। আসলে মন বোঝানো আর কি। ঠক পীরের পানি পড়ায় কি কোনো কাম হয়? ধাক্কাটা সামলে নিয়ে ব্যাপারী ধীরে ধীরে সব বুঝিয়ে বলবার চেষ্টা করে। বলে, মজিদকে সে বলে বলে করেও বলতে পারেনি। আসল কথা তার সাহস হয়নি, পাছে মজিদ মনে ধরে কিছু। কথাটা মজিদের যে পছন্দ হয় তা স্পষ্ট বোঝা যায়। সে হুঁকায় জোর টান দিয়ে একগাল ধোয়া ছেড়ে চোখ গম্ভীর করে তোলে। ব্যাপারীর মতো বিস্তর জমি জমার মালিক ও প্রতিপত্তিশালী লোক তাকে ভয় পায়, শুনে পুলকিত হবারই কথা। ব্যাপারী আরও বলে যে ধলা মিয়াকে বিস্তারিত নির্দেশ দিয়েছে, ঘুণাক্ষরেও কেউ যেন বুঝতে না পারে সে মহব্বতনগরের লোক। তাছাড়া এই গ্রামের কেউ যেন তাকে আউয়ালপুর যেতে না দেখে, কারণ তাহলে মজিদের নির্দেশের বরখেলাপ করা হয় খোলাখুলিভাবে।
ধলা মিয়ারে যতটা বেকুব ভাবছিলাম, ব্যাপারী বলে, ততটা বেকুব হে না। হে ভাবছে বুয়া পানি আয় না ফায়দা কি, তানার যখন একটা ছেলের শখ হইছেই। মজিদ বাধা দেয়। ধলা মিয়ার গুণচর্চায় তার আকর্ষণ নেই। হঠাৎ মধুর হাসি হেসে বলে, খালি আমার দুঃখটা এই যে আপনার বিবি আমারে একবার কইয়াও দেখলেন না। আমার থিকা ঠক পীর বেশি হইল, আমার মুখে কি জোর নাই? হা 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 হা, মনে নেবেন না কিছু, মেয়ে মানুষের মন দূর থেকে যা হনে তাতেই ডলে। কথাটা ঠিক কইছেন। মজিদ মাথা নেড়ে স্বীকার করে। তারপর বলে, তাই কথা কি, তাগো কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না, মেয়ে মানুষেরও অধময়। তাগো কথা শুনলে কি দুনিয়া চলে? ব্যাপারীর মস্ত গোফ আর ঘন দাড়িতে পাক ধরেছে। মজিদের কথায় সে গভীরভাবে লজ্জা পায়। তখনকার মতো মজিদের ভঙ্গিতেই বলে, ঠিকই কইছেন কথাটা, কিন্তু কি করি এখন? কাইন্দা কাইটা দৌড়ছে বিবি। তানারে কন, পেটে যে বেড়ি পড়ছে, হে বেড়ি না খোলন পর্যন্ত পোলা পাইনের আশা নাই। শয়তানের পানি পড়া খাইয়া কি হে বেড়ি খুলব? মজিদ হাসে। ব্যাপারের অজ্ঞতা দেখেই তার হাসি পায়। তারপর বলে, পেটে বেড়ি পড়ে বললেই তো স্ত্রীলোকের সন্তানাদি হয় না। কারো পরে 7 প্যাচ, কারো 14, 21 বেড়িও দেখছি একটা। তা 7-এর উপরে হইলে ছাড়ানো যায় না। আমার বিবির তো 14 প্যাচ। ব্যাপারী উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করে, আমার বিবিরটা ছাড়ানো যায় না? কেন যায় না? যায়। তাই কথা হইতেছে আগে দেখুন লাগবো কয় প্যাচ তানার। কথাটা শুনে ব্যাপারী আবার না ভাবে যে মজিদ তার স্ত্রীর উদরাঞ্চল নগ্ন দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখবে। তাই তাড়াতাড়ি বলে, এর একটা উপায় আছে। উপায়টা কি? বলে মজিদ। একদিন সেহেরি না খেয়ে আমিনা বিবিকে রোজা রাখতে হবে। সেদিন কারো সঙ্গে কথা কইতে পারবে না এবং শুদ্ধ চিত্তে সারাদিন কোরআন শরীফ পড়তে হবে। সন্ধ্যার দিকে ইফতার না করে মাজার শরীফে আসতে হবে। সেখানে মজিদ বিশেষ ধরনের দোয়া দুরুদ পড়ে একটা পড়া পানি তৈরি করে তাকে পান করতে দেবে। তারপর আমেনা বিবিকে মাজারের চারপাশে 7 বার ঘুরতে হবে। যদি 7 প্যাচ হয় তবে 7 পাক দেবার পরে হঠাৎ তার পেট ব্যথায় টনটন করে উঠবে। ব্যথাটা এমন হবে যে মনে হবে প্রসব বেদনা উপস্থিত হয়েছে। ব্যাপারে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, আর 7 পাকে যদি ব্যথা না উঠে? তয় বুঝতে হইবে যে তানার 14 প্যাচ কি আরো বেশি। 7 প্যাচ হইলে দুশ্চিন্তার কারণ নাই। তারপর মজিদ আবার গরু ছাগলের কথা পাড়ে। একসময় আর চোখে ব্যাপারীর পানে তাকিয়ে দেখে গৃহপালিত জীবজন্তুর ব্যারামের কথায় তেমন মনোযোগ যেন নেই তার। আরো 2-4টে অসংলগ্ন কথার পর মজিদ উঠে পড়ে। ফেরবার পথে মোল্লা শেখের বাড়ির কাছে কাঁঠাল গাছের তলে একটা মূর্তি নজরে পড়ে। মূর্তি ওখানেই দাঁড়িয়েছিল না, তাকে আসতে দেখে দাঁড়িয়েছে। মগরেবের কিছু দেরি আছে, কিন্তু শীত সন্ধ্যা ধোঁয়াটে বলে দূর থেকে অস্পষ্ট দেখায় সে মূর্তি। তবু তাকে চিনতে মজিদের এক পলক দেরি হয় না। সে হাসুনির মা, মুখটা ওপাশে ঘুরিয়ে আলতোভাবে দাঁড়িয়ে আছে। নিকটবর্তী হতেই হাসুনির মা কেমন এক কান্নার ভঙ্গিতে মুখ হাতে ঢাকে। আরও কাছে গিয়ে মজিদ থমকে দাঁড়ায়। দাড়িতে হাত সঞ্চালন করে কয়েক মুহূর্ত তাকে চেয়ে দেখে। তারপর বলে, কি গো হাসুনির মা? যে কান্নার ভঙ্গিতে তখন হাতে মুখ ঠেকেছিল সে এবার মজিদের প্রশ্নে আস্তে নাকি সুরে কেঁদে ওঠে। কান্নাটাই মুখ্য উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য এই বলা যে যা ঘটেছে তা হাসবার নয়, কান্নার ব্যাপার। আকস্মিক উদ্বেগ বোধ করে মজিদ। মেয়েটার চলন বলন কেমন যেন নম্র, বয়স হলেও আনাড়ি বেঠিকপানা ভাব, হাতে নিলে যেন গলে যাবে। মাসখানেক আগে একদিন শেষ রাতে খড়কুটোর উজ্জ্বল আলোয় যার নগ্ন বাহু পিঠ কাঁধ দেখেছিল মজিদ, সে যেন ভিন্ন কোনো মানুষ। এখন তাকে দেখে শ্বসন দ্রুততর হয় না। কণ্ঠে দরদ মাখিয়ে মজিদ প্রশ্ন করে, কি হয়েছে তোমার বেটি? এবার নাক ফ্যাত ফ্যাত করে হাসুনির মা অস্পষ্ট কণ্ঠে বলে, মা মরছে,
বজ্রাহত হবার ভান করে মজিদ, আর তার মুখ দিয়ে অভ্যাসবশত সেই কথাটাই নিঃসৃত হয় যা আজ কত শত বছর যাবৎ কোটি কোটি খোদার বান্দারা অন্যের মৃত্যু সংবাদ শুনে উচ্চারণ করে আসছে। তারপর বলে, হা হা, কেমনে মরল গো বিটি? এমনে। এমনি মারা গেছে কথাটা কেমন যেন শোনায়। পলকের মধ্যে মজিদের স্মরণ হয় তাহিরের বৃদ্ধ ঢ্যাঙা বাপের বিচারের দৃশ্য। তার জন্য অবশ্য অনুতাপ বোধ করে না মজিদ, কেবল মনে হয় কথাটা। থেমে আবার প্রশ্ন করে, স্যামরারা কই? আছে, ধান বিক্রি করে ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলে আছে। ছোটটি কয়, কেরায় নায়ের মাঝি হইব। দাফন কাফনের জোগাড় যন্ত্র করতেছ নাই? করতেছে, মোল্লা শেখে জানাজা পড়াইব। খিলাল তুলে হঠাৎ দাঁত খোঁচাতে থাকে মজিদ। কপালে কটা রেখা ফাটে। তারপর চিন্তিত গলায় বলে, মতের আগে খোদার কাছে মাফ চাইছিল নি তো হুরমা? ধাঁ করে হাসুনির মা মুখ ঘুরিয়ে তাকায় মজিদের পানে। দেখতে না দেখতে চোখে ভয় ঘনিয়ে ওঠে। মাফ চাইছিল কিনা কইবার পারি না। কয়েক মুহূর্ত মজিদ নীরব থাকে। এ সময় কপালে আরও কয়েকটি রেখা ফুটে ওঠে। কিছু না বললেও হাসুনির মা বোঝে মজিদ তার মায়ের কবরের আজাবের কথা ভাবে। মায়ের মৃত্যুতে সে তেমন কিছু শোক পেয়েছে বলা যায় না। বার্ধক্যে শেষ স্তরে কারো মৃত্যু ঘটলে দুঃখটা তেমন জোরালোভাবে বুকে লাগে না। তবে মায়ের কুঁকড়ানো রগ ঝোলা যে মৃতদেহটি এখন ঘরের কোণে নিস্পন্দভাবে পড়ে আছে, সে দেহটিকে নিয়ে যখন পেছনের জঙ্গলের ধারে কদম গাছের তলে কবর দেয়া হবে, তখন হয়তো দমকা হাওয়ার মতো বুকে সহসা হাহাকার জাগবে। তারপর শীঘ্র আবার মিলিয়ে যাবে সে হাহাকার। কিন্তু তার মা নিঃসঙ্গ। সে কবরে লোক চোখের অন্তরালে অকথ্য যন্ত্রণা ভোগ করবে, এ কথা ভাবতে মেয়ের মন ভয় ও বেদনায় নীল হয়ে ওঠে। কলা পাতার মতো কেঁপে উঠে সে প্রশ্ন করে, মায়ের কবরে আজাব হইব? সরাসরি কথাটার উত্তর দিতে মজিদের মুখে বাঁধে। থেমে বলে, আহা, খোদা তারে বেহেশত নসিব করো। একবার আর চোখে তাকায় হাসুনির মার দিকে। চোখে মরণ ভীতির মতো গাঢ় ছায়া দেখে হয়তো একটু দুঃখ হয়। ভাবে, তার বাপের উপর এত কড়া না হলেও পারত, কিন্তু কি করবে? তার জন্য লোকটি নিজেই দায়ী। আর যাই হোক, মজিদের কথাকে যে অবহেলা করে খাড়া হয়ে দাঁড়াতে চায়, তাকে সে মাফ করতে পারে না। তারপর দ্রুত পায়ে হাঁটতে শুরু করে মজিদ। বাঁ ধারে মাঠ, দিগন্তের কাছে ধূসর ছায়া দেখে মনে ভয় হয়। নামাজ কাজা হবে না তো?